হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারে এখন দাঁড়িয়ে আছে এক বিশ্বমানের স্থাপনা তৃতীয় টার্মিনাল। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল চালুর অপেক্ষায় 2 বছর ধরে। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হলেও 2024 সালের অক্টোবর, 2025-এর এপ্রিল, অক্টোবর ও সবশেষ ডিসেম্বরে পূর্ণাঙ্গ চালুর কথা থাকলেও বারবার ব্যর্থ হচ্ছে। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত থাকা সত্ত্বেও কেন এই বিশ্বমানের টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে? থার্ড টার্মিনাল চালু করতে না পারার বড় কারণ জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তিজট। কথা ছিল 15 বছরের জন্য এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাবে জাপান। তাদের 6 কোম্পানিকে নিয়ে একটি কনসোর্টিয়াম করে এই দায়িত্ব পালন করবে তারা। আর শুরুর 2 বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই লক্ষ্যে জাপানের সঙ্গে আলোচনা চলছিল সিভিল এভিয়েশনের, কিন্তু এখন পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি দুপক্ষ। থার্ড টার্মিনাল চালুর চুক্তির আর্থিক মডেল নিয়েও বিরোধ বেঁধেছে বাংলাদেশ আর জাপানের। জাপান এই টার্মিনালের আয় ব্যয়ের যে কাঠামো প্রস্তাব করেছে তাতে রাজি নয় সিভিল এভিয়েশন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেয় অসন্তুষ্ট জাপানের প্রতিষ্ঠান। তারা বিমানের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দিতে পরামর্শ দিয়েছিল। এমন পরিস্থিতিতে ঝুলে আছে থার্ড টার্মিনালের ভবিষ্যৎ। যদি শেষ পর্যন্ত জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি না হয় তাহলে অন্য পথে যেতে পারে সিভিল এভিয়েশন। সেই লক্ষ্যে কাজও শুরু করেছে তারা। অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে থার্ড টার্মিনাল পরিচালনার প্রস্তাব দিতে পারে সংস্থাটি। এছাড়াও নিজস্ব জনবল দিয়ে এই টার্মিনাল নিজেও পরিচালনা করতে পারে সিভিল এভিয়েশন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও হারাতে পারে একক গ্রাউন্ড হ্যান্ডেলিং ক্ষমতা। বিমানের সাথে আসতে পারে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানও। থার্ড টার্মিনাল নিয়ে যে স্বপ্ন দেখতে শুরু করেছিল দেশের আকাশপথ তা ফিকে হতে শুরু করেছে। টার্মিনাল চালু হতে বিলম্ব হওয়ায় উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। দেশের ব্যবসায়ীরা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দীর্ঘদিনের অদক্ষতা ও বিশৃঙ্খলার কারণে দ্রুত সেবা ও কম খরচের জন্য আকাশপথে ট্রান্সশিপমেন্টে ভারতের ওপর নির্ভর করতেন। ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট স্থগিত করায় দ্রুত তৃতীয় টার্মিনাল চালু হওয়া এখন তাদের জন্য জরুরি দাবি। বেবিচক মনে করছে এটি চালু হলে রপ্তানিকারকদের উদ্বেগ অনেকটাই কমবে। দেরিতে হলেও থার্ড টার্মিনাল চালু হলে দেশের এভিয়েশন খাত নতুন এক দিগন্তের অপেক্ষায়। এই টার্মিনাল চালু হলে ঢাকা বিমানবন্দরের যাত্রী পরিবহন ক্ষমতা বেড়ে দাঁড়াবে 2 কোটিতে। কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বছরে 10 লাখ টনে পৌঁছাবে। আধুনিক এই টার্মিনালে আছে 115টি চেক ইন কাউন্টার, 16টি ব্যাগেজ বেল্ট এবং একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্কিংয়ের সুবিধা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল মেট্রো রেল ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে টানেলের মাধ্যমে যুক্ত হবে এই টার্মিনাল। হজ যাত্রীরাও হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে সরাসরি টার্মিনালে প্রবেশ করতে পারবেন। থার্ড টার্মিনাল শুধু একটি অবকাঠামো নয়, এটি দেশের আকাশপথকে 21 শতাব্দীর উপযোগী করার একটি স্বপ্ন। মোট 21,300 কোটি টাকার এই প্রকল্পের বেশিরভাগ অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার ঋণ থেকে। সরকার দিয়েছে প্রায় 5,000 কোটি টাকা। 2019 সালের 28 ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন হয়। প্রায় 2,30,000 বর্গমিটার ফ্লোর স্পেসের এই টার্মিনালের নির্মাণ কাজ শেষে 2023 সালের 7 অক্টোবর এর আংশিক উদ্বোধন হয়। অত্যাধুনিক এই টার্মিনালটি এখন প্রায় 100% প্রস্তুত। অপেক্ষা শুধু চুক্তি চূড়ান্ত হলেই কর্মীর প্রশিক্ষণ শেষে পরীক্ষামূলকভাবে কার্যক্রমের পর এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। যদিও কর্তৃপক্ষ আশা করছে খুব দ্রুতই এই জট কেটে যাবে এবং তৃতীয় টার্মিনালের মাধ্যমে শাহজালাল বিমানবন্দর দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি আনবে। দেশের এভিয়েশন ও বাণিজ্যের উন্নতির স্বার্থে এই অপেক্ষার প্রহর কতদিন শেষ হয় সেটাই এখন দেখার বিষয়।